এক এক বিজনেস কিন্তু এক একজনের জন্য ফিট করে বা এক একজনের জন্য কিন্তু এটা কি বলে আমরা গ্রামের ভাষায় যে ওই যে লাক মানে কপাল হয় না যে এই ব্যবসাটা তার স্যুট করছে বা এই ব্যবসাটা ফেভার করছে। সো আসলে সব ব্যবসা যদি সবার জন্য হইতো তাহলে তো আল্লাহ এত ভেরিয়েশন রাখতেন না, তাই না? সো এক একজন আসলে এক এক ব্যবসার জন্য পারফেক্ট। এবং আপনার যে স্ট্রেংথটা আছে, যেমন একটু আগে এক ভাই বললেন যে তার সুইট কর্ন করে, সো এই যে কর্নের যে বিশাল যেই ঘাস, এইগুলা কিন্তু ইজিলি তারা এই গরু করতে পারে, এই গরু পালতে পারে এবং ওটা সাইলেস করে বাকি সময়টা কিন্তু ওটা হয়তো কর্ন যদি নাও দেয়, আপনার ঘাসের যে ইয়ার যে রাফেজের যে ইয়াটা ওইটার তো পুষ্টিগুণটা সে পাবে। এবং ঘাস কিন্তু এখন গ্রামেও অলমোস্ট 2 টাকা থেকে 3 টাকার মতো কেজি, কাঁচা ঘাসের কেজি পড়ে কিন্তু এখন গ্রামেও। আমরা কিন্তু ঢাকায় 6 টাকা থেকে 7 টাকা করে কেজি কিনি। আপনাকে আসলে আপনার যে এটাকে শর্ট অ্যানালিসিস বলে, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি অ্যান্ড থ্রেট, এইটা অ্যানালিসিস করে আপনাকে ডিসাইড করতে হবে যে আসলে আমি কোন ধরনের খামারে যাব। 2টা খামার করেই কিন্তু মানুষ প্রফিটেবল হয়েছে, আবার এই 2টা খামার করেই কিন্তু মানুষ লুজার হয়েছে, তাই না? ডেইরি করে পথের ফকির হয়ে গেছে, আবার ডেইরি করে কিন্তু অনেক ভালো করতেছে। ফ্যাটেনিংয়ের ক্ষেত্রে সেম। সো এটা বলা যাবে না যে অমুক লস করছে মানে ডেইরি খামার এটা ভালো ব্যবসা না। এক ভাই রক মেলন করে 3 লাখ টাকা ধরা খাইছে, তো এটাকে আমি বলতে পারি যে রক মেলন ভালো না, করেন না? সো ওনার হয়তো কিছু প্রবলেম ছিল। সো ওই জিনিসগুলো আসলে আমাদের আইডেন্টিফাই করতে হবে। আমাদের বিজনেসের ক্ষেত্রে অলওয়েজ বলি যে কোনো বিজনেস শুরু করার ক্ষেত্রে শর্ট অ্যানালিসিস করে, SWOT। এস ফর স্ট্রেংথ, আপনার কী কী স্ট্রেংথ আছে এই বিজনেসে যে শুরু করবেন, এই বিজনেসের জন্য উইকনেস কী কী আপনার দুর্বলতা আছে এটাও অ্যানালিসিস করতে হবে। এবং ওইটা যদি আপনি ওভারকাম করতে পারেন তাহলে করবেন, আদারওয়াইজ এটা বাদ দিতে হবে। এবং অপরচুনিটি কী আছে, এই যে বললাম যে অপরচুনিটি একটু আগে, যে সারা বিশ্বের ইকোনমি কিন্তু এখন গ্লোবাল ইকোনমি এগ্রিকালচারের দিকে যাচ্ছে। সো এটা হচ্ছে অপরচুনিটি। এবং থ্রেড হচ্ছে এই যে এখন কিন্তু প্রাকৃতিক দুর্যোগ বাড়তেছে, তাই না? এই যে বৃষ্টি, বন্যা, জলোচ্ছ্বাস, এবং আপনার এলাকা যদি ধরেন বন্যা দুর্গত হয়, আমরা উত্তরবঙ্গের লোকজন একটু ব্লেসড, আমাদের বন্যাটা কম, কিন্তু যেসব এলাকায় ধরেন বন্যা আছে, সো এইটা একটা থ্রেট, তাই না, এই বিজনেসের ক্ষেত্রে। সো এই জিনিসগুলো অ্যানালাইসিস করে আসলে আমাদের ডিসিশন নিতে হবে।